24 ঘন্টায় বাংলা এট 5 নিয়ে আমি সব্যসাচী আপনাদের সঙ্গে। আর শুরুতেই একটা গুরুত্বপূর্ণ খবরে চোখ রাখবো। আরজিকর ধর্ষণ খুন মামলা চলছে, শিয়ালদা আদালতের শুনানি চলছে। ভার্চুয়ালি সঞ্জয় রায়কে পেশ করা হয়েছে, আর সেখানেই ভর্ৎসনার মুখে সিবিআই। শুনানিতেই গড়হাজির তদন্তকারী অফিসার, এমনকি সিবিআই এর আইনজীবী তিনিও নেই। বিরক্ত বিচারক, এবং তিনি বলছেন যে জামিন দিয়ে দেবেন নাকি। ঠিক কি হয়েছে আদালতে একটু জানবো। পিয়ালি রয়েছেন আমাদের সঙ্গে। পিয়ালি, একেবারেই দেখো, একটা নজিরবিহীন ছবি আমরা দেখলাম যে আজকে তো সঞ্জয় রায় তার দ্বিতীয় প্রোডাকশন ছিল। 14 দিনের জুডিশিয়াল কাস্টাডির পর আজকে সেকেন্ড প্রোডাকশন ছিল, এবং বিচারক আদালতের তরফ থেকে তার নিরাপত্তার কারণে তাকে ভার্চুয়ালি প্রডিউস করতে বলেছিল। এবং আমরা যেটা দেখলাম যে বিকেল 4:15 নাগাদ কোর্টে বিচারক আসলেন, এবং সিবিআই যিনি দুজন অফিসার তারা ছিলেন, একজনই মূলত অফিসার, একজন কনস্টেবল ছিলেন, এবং লিগাল এডের একজন আইনজীবী যিনি রিপ্রেজেন্ট করছেন সঞ্জয় রায়কে তিনি ছিলেন। এবং তার মধ্যে লিগাল এডের তরফে জামিনের আবেদন করা হয়। সঞ্জয় রায় তিনি ভার্চুয়ালি তার কিছু বক্তব্য বিচারকের কাছে রাখেন। এরপরই বিচারক যিনি সিবিআই পিপি তার খোঁজ করেন। তিনি জানতে চান যে সিবিআই পিপি কোথায়। তখন যিনি অ্যাসিস্ট্যান্ট আইও হিসাবে নিজেকে পরিচয় দিলেন সিবিআই তরফে, তিনি জানালেন যে সিবিআই পিপি আসেননি। তাতেই উষ্মা প্রকাশ করেন বিচারক এবং জানতে চান আইও কোথায়। তাতেও আবারও অ্যাসিস্ট্যান্ট আইও বলে পরিচয় দেওয়া সেই মহিলা অফিসার তিনি জানালেন যে তিনিও আসেননি। এরপরে যে দেখা যায় যে অ্যাসিস্ট্যান্ট আইও পরিচয় দেওয়া সেই মহিলা তিনি ফোন নিয়ে বাইরে চলে যান, এবং ফিরে এসে তিনি বিচারককে জানান, তখন ঘড়িতে 4:30 বাজে, তিনি জানান যে পিপি রাস্তায় রয়েছে, তিনি আসছেন। এরপরেই আমরা কার্যত দেখি যে বিচারক তীব্র ভৎসনা করেন, এবং তিনি যেটা বলেন যে এটা চরম একটা সিবিআই এর মতন এজেন্সির একটা দায় সারা মনোভাব এবং অত্যন্ত দুর্ভাগ্যজনক। তারপরেই তিনি ওই মহিলাকে প্রশ্ন করেন, যিনি অফিসার ছিলেন, যে এই মামলায় কি তাহলে জামিন দিয়ে দেবো, এবং কড়া প্রশ্নের মুখে পড়তে হয়। তার কারণ তুমি জানো যে এইরকম একটি মামলা, যে মামলাতে এইরকম একটা গুরুতর অভিযোগ উঠেছে, সেখানে সিবিআই মতন তদন্তকারী সংস্থার এই ধরনের দায় সারা মনোভাব নিয়ে বিচারক বহুত প্রশ্ন তুলেছেন। এবং কিছুক্ষণ আগে আমরা দেখলাম লিগাল যে টিম রয়েছে সেখানকার একজন আইনজীবী তিনি আদালতে এসেছেন। আচ্ছা, অনেক ধন্যবাদ পিয়ালি। আর আমরা এই খবর দেখতে দেখতে একটু চোখ রাখবো হাওড়ায় দিকে, যেখানে স্বাস্থ্য দপ্তর অভিযান। বামেদের মীনাক্ষী ও দীপশিতা নেতৃত্বে ডিওয়াইএফআই এর অভিযানে পুলিশের সঙ্গে ঝামেলা, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা। কি পরিস্থিতি মৌমিতা জানাবে আমাদের। মৌমিতা, মৌমিতা শোনা যাচ্ছে? আপনি বলছিলেন যে পুলিশ কেন এরকম বললেন? পুলিশের আমরা আলোচনায় ফিরবো, তবে একটা বিরতির সময় হয়ে গেছে, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। আর যখন আদালতে সিবিআই ভর্ৎসনার মুখে, তখন বেশ কিছু তথ্য সামনে আসছে, যা জানা যাচ্ছে এখনো পর্যন্ত এই ঘটনার মূল অভিযুক্ত সঞ্জয় রায়, অন্তত সূত্রের খবর তেমনই। ডিএনএ মিলে গিয়েছে বলে সূত্রের খবর। আর এই বিষয়টাই তৃণমূল কংগ্রেস সামনে এনে দাবি করছে গত 24 দিন ধরে কি করছে সিবিআই। বিজেপির ষড়যন্ত্রের তথ্য ফাঁস হয়ে গেছে বলে দাবি জোড়াফুল শিবিরের। আর এই তর্জা যখন চলছে, তখন সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ প্রসূন চট্টোপাধ্যায় আটক। মনে রাখতে হবে এই এসএসকেএমের ডেটা এন্ট্রি অপারেটর প্রসূনকে ঘটনার দিন ক্রাইম সিনে দেখা গিয়েছিল, এবং এই জায়গায় দাঁড়িয়ে ইডি আটক করেছে দুর্নীতি তদন্তে, ধর্ষণ এবং খুনের তদন্তে নয়। সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের সঙ্গে যারা রয়েছেন স্টুডিও, একটু আপনাদের সঙ্গে আলাপ করিয়ে দিই। আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূলের মৃত্যুঞ্জয় পাল, রয়েছেন বিজেপির তন্ময় মুখার্জি, রয়েছেন সিপিএমের অতনু চ্যাটার্জি, রয়েছেন সত্যজিৎ ব্যানার্জি প্রাক্তন পুলিশ কর্তা, রয়েছেন লিপিকা ঘোষ কংগ্রেসের। আমি শুরুতে তন্ময়দার কাছে আসবো। তন্ময়দা, সূত্রের খবর আমরা এখনো পর্যন্ত নিশ্চিতভাবে জানি না, রিপোর্ট এভাবে সামনে তো আসেনি এখনো পর্যন্ত। যদি সঞ্জয় রায় হয়ে থাকে একমাত্র দোষী, এই অভিযুক্ত এখনো পর্যন্ত, সাধারণ মানুষ তদন্ত নিয়ে কি প্রশ্ন তুলবে না? আর আজকে যা হলো আদালতে, কোর্টও বিরক্ত সিবিআই ভূমিকা নিয়ে। দেখুন, হচ্ছে দুটো আসপেক্ট আপনি বলছেন, সঞ্জয় রায় আর একটা কোর্ট। সঞ্জয় রায়ের ক্ষেত্রে আমি বলে দিই, এটা এই সূত্রের খবর এইভাবে কিছু বলা ঠিক না, কারণ এটা একটা মার্ডার ইনভেস্টিগেশন চলছে।
ওই রকম সূত্র কোন সূত্র এই সমস্ত না বলে অনেক রকম গল্প অনেকে খাড়া করে, সুতরাং সেইটাতে আমাদের কোনো গুরুত্ব দেওয়া উচিত নয় যে সূত্রের খবর কি বলেছে। আর ডিএনএ স্যাম্পলিং কেন যখন দুর্নীতির তদন্তে অমুক অভিযুক্ত এগুলো যখন সামনে আসে আমরা তো গুরুত্ব দিই। বলছি, এবার আপনি কি বলতে পারেন সঞ্জয় রায়কে আটকানোর জন্য এই ডাক্তারের বডি তড়িঘড়ি করে 400 জন পুলিশ গিয়ে পুড়িয়ে দিয়েছে? আপনি কি বলতে চান সঞ্জয় রায়কে বাঁচানোর জন্য পুলিশ ইচ্ছা করে পোস্টমর্টম করেনি? আপনি কি বলতে চান সঞ্জয় রায়কে বাঁচানোর জন্য ক্রাইম সিন ট্যাম্পার করা হয়েছে? আমি কিছুই বলতে চাই না তন্ময়দা, আমি প্রশ্ন করতে চাই সিবিআই তদন্ত কোন জায়গায় দাঁড়িয়ে? এত লোক রাস্তায় নামছে তন্ময়দা, জবাব তো তন্ময়দা সিবিআই কে দিতে হবে। আমি বলছি সিবিআই দেবে কোর্টকে, আপনাকে না। সিবিআই কোর্টে কালকে জমা দিয়েছে, সুতরাং আমাদের অপেক্ষা করতে হবে যে সিবিআই যদি প্রেস মিট করে বলে সেটা শোনার জন্য সিবিআই এর মুখ থেকে, বা যদি কোর্ট যদি বলে যে হ্যাঁ সিবিআই এইটা আমাদেরকে দিয়েছে সেখান থেকে জানার জন্য। সিবিআই আপনাকে দেওয়ার জন্য নয়, আমাকে দেওয়ার জন্য নয়। সিবিআই কে বলা হয়েছে, কোর্ট বলেছে কোর্টেও দিতে। সিবিআই মুখ বন্ধ খামে দুবার দিয়েছে। আচ্ছা, আগের দিন দিয়েছে, গতকাল দিয়েছে। আমি মৃত্যুঞ্জয়ের কাছ থেকে উত্তর দেবো, একটা বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন। সরাসরি আসবো মৃত্যুঞ্জয়। সারা পশ্চিমবঙ্গ যখন নির্যাতিতার বিচার চাইছে এবং এই ধর্ষণ খুনের ঘটনায় যারা যুক্ত তার যখন তাদের শাস্তি চাইছে, সেই সময় আজকে শিয়ালদা কোর্টে এই মামলাটা উঠেছিল এবং মামলা ওঠার পরে মানে খুব দেখা গেল যে বিচারপতি তিনি খুঁজছেন যে এই সিবিআইয়ের আইনজীবী কোথায়, বলছেন আইনজীবী নেই। বলছেন সিবিআইয়ের কোনো অফিসার আছেন, বলছে কেউ নেই। ইনভেস্টিগেশন অফিসার অবধি নেই। একজন মহিলা অফিসার উঠে দাঁড়িয়ে বলছে, তখন বলছে আপনি কে? বলছেন আমি অ্যাসিস্ট্যান্ট আইও। এবং তাকে যখন বলা হচ্ছে আপনি গিয়ে সিবিআই মানে আইনজীবীকে ডেকে আনুন, তখন সে 9 মিনিট ধরে বাইরে কথা বলার পরে 9 মিনিট পরে যখন আবার ডাকলেন তখনও তিনি বলছেন রাস্তায় আসছেন। এবং সিবিআই মানে কোর্ট বিচারপতি অত্যন্ত বিরক্ত হয়ে বললেন যে 10 মিনিট সময় দিলেন। তাহলে এত বড় যখন একটা সিরিয়াস ইস্যু নিয়ে সারা ভারতবর্ষ যদি আমি ধরে নিই উত্তাল, সেই সময় দাঁড়িয়ে সিবিআই যে ইনভেস্টিগেশনটা করছে, সুপ্রিম কোর্ট সাধারণ মানুষকে কিন্তু বুঝতে হবে যে সুপ্রিম কোর্ট যে সুমোটো মামলাটা করছে সেখানে সওয়াল জবাব অন্য। বিচার কে দোষী সাব্যস্ত করতে হবে কিন্তু আপনাকে লোয়ার কোর্টে প্রথমে। আজকে শিয়ালদা কোর্টে কিন্তু সেই মানে বিচারটা চলছিল, সেখানে দাঁড়িয়ে সিবিআই কি চায়? আমরা তদন্ত করছে সিবিআই, আমরা সারা পশ্চিমবঙ্গের মানুষ তাকিয়ে আছে সিবিআইয়ের দিকে। আজকে যেই অভিযোগগুলো উঠছে, সঞ্জয় রায় একা অভিযুক্ত কিনা, মানে একা দোষী কিনা, তার সাথে অন্যরা আছে কিনা, আজকে যেই অভিযোগগুলো বিরোধী থেকে অনেক সাধারণ মানুষ বুঝে হোক না বুঝে হোক বলা হচ্ছে ডিস্ট্রাকশন অফ এভিডেন্স হয়েছে বা ট্যাম্পারিং হয়েছে, এগুলো কে বা কারা করেছে এগুলো তো সিবিআই কোর্টে দাঁড়িয়ে বলতে পারে। সিবিআই কিন্তু এই ডিস্ট্রাকশন অফ এভিডেন্স এটা বলছো, না বুঝে অনেকে বলছেন। না আমি বলছি যে ডিস্ট্রাকশন অফ এভিডেন্স হোক, অনেক কিছু ধরুন বলে দেওয়া হলো। ডিস্ট্রাকশন অফ এভিডেন্স অনেক ক্ষেত্রে কলকাতা পুলিশ বলছে না আমরা করিনি, ওই জায়গাটা ট্যাম্পার হয়নি, আমরা পিডব্লিউডি যে কাজ হচ্ছে কলকাতা পুলিশের বিরুদ্ধে আমরা বলছি যে কেউ কারো বিরুদ্ধে অভিযোগ আছে, ধরুন অ্যাডমিনিস্ট্রেটিভের কারো বিরুদ্ধে অভিযোগ আছে, তো এই যে আজকে সেই অভিযোগটা তো তদন্ত করছে সিবিআই। কেউ যদি করে থাকে না করে থাকে বলবে কে? তদন্তের মাধ্যমে। শুনুন, আমরা সারা রাত জাগতে পারি, হয়তো আরো যতদিন বিচার পাচ্ছে না সারা পশ্চিমবঙ্গের মানুষ রাত জাগলো, কিন্তু রাত জাগাতে তো তদন্ত হবে না। তদন্ত তো তার একটা প্রক্রিয়া আছে, সেটা তো ইনভেস্টিগেশন যে এজেন্সি যারা করছেন তাদের সামনে নিয়ে আসতে হবে। তাহলে তারা যদি সামনে নিয়ে আসতে না পারে, আপনি কিন্তু একজন কেন 100 জনকেও গ্রেফতার করলে তারা কিন্তু ছাড়া পেয়ে যাবে। এটা কিন্তু সবচেয়ে বড় কথা। এইখানে পরিষ্কার কথা, আমরা বারবার বলছি সিবিআই নিজে কিচ্ছু করছে না। ডিএনএ বিভিন্ন জায়গায় বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখলাম যে ডিএনএ রিপোর্ট, যেটা প্রাথমিক রিপোর্টটা এসছে সেখানে শুধুমাত্র সঞ্জয় রায়কেই স্যাম্পল ম্যাচ করেছে, সেগুলো সিবিআই ক্ল্যারিফাই করুক। আচ্ছা আমাদের আপনারা বলেন, আচ্ছা আমাদের গল্পটা সিবিআই বলুক না, আমরা বলিনি কিছু, আমরা কিছু দাবি করছি না, আমরা বলছি এই খবরটা একটা সংবাদ মাধ্যমে বলেছে। আচ্ছা তন্ময়দা, না এটা তন্ময়দা আপনি বলছেন যে এই সঞ্জয় রায় অভিযুক্ত, এটা গল্প। না আমি কিছু বলছি না, আমি বলছি যে এই যে সূত্র বলেছে এইটা গল্প। আচ্ছা কে? আমি বলছি না কে। আচ্ছা আমি তো বলছি না কোর্টের ব্যাপারটা বলে দিই তোমাকে। আজকে ছিল বেল ম্যাটার ছিল, সঞ্জয় রায় বেল পাবে না, তার মানে সিবিআই আসবে না। আমি সিবিআই সঞ্জয় রায়কে বেল দেওয়া উচিত ছিল। শুনে বলতে দাও আমাকে।
আমি বলছি না যে সিবিআই পিপি কেন দেরি করে এসেছে 15 মিনিট বা আইও কেন দেরি করে এসেছে, এটা সিবিআই উত্তর দেবে যে তারা গাড়িতে আটকে গেছে, না তাদের গাড়ি আটকে গেছিল, না তারা অন্য কোনো ব্যস্ত ছিল, মানে সিবিআই বলবে। 4:10 এত শুনুন, বড় শুনুন, একটা শুনুন, serial- আচ্ছা, আমি আসবো। পৃথিবী না এদিকে দাঁড়িয়ে আছে। হয়েছে, আরে কিসের সেটা আসবো? firing হয়েছে, 14 দিনের জেল কাস্টডি হয়েছে। সেটা অন্য issue। টাইমের একটু আপনি আগে বলুন, টাইমের একটু CBI আগে পরে হয়েছে। আমি আসবো। প্রমাণটা দোষী কারা? আমি অতনুর কাছে আসবো। আমি আসবো। তন্ময়দা মৃত্যুঞ্জয় আসবো। তন্ময়দা মৃত্যুঞ্জয় আসবো। কি বুঝছি না? না, আমি আসবো, মৃত্যুঞ্জয় আসবো। সুপ্রিম কোর্টে প্রমাণ হবে না লোয়ার কোর্টে প্রমাণ করতে হবে? আমি আসবো। কোর্টে তো প্রমাণ করবে। এই তাহলে বিষয়টাতেই আসবো। তো সেটা সময় আসেনি এই এখনো। বিষয়টা 14 দিনের জেল কাস্টডি যেরকম তন্ময়দা বললেন, কিন্তু অতনু সাধারণ মানুষ তো প্রশ্ন তুলবেনি। তন্ময়দা বলছেন যে এই যে সূত্রের খবর এটা গল্প। না না, আমি বলছি গল্প বলছি না, আমি যে সূত্রটা গল্প, সূত্রটা এই গল্প। খবরটা গল্প করেছিলাম জানি না আমরা। এইবারে যারা সূত্র শুনুন। দিচ্ছে তারা বলতে পারেন তন্ময়দা আপনি কি করে জানলে এটার গল্প? না না, আমি জানি না তো। এই চর্চা চলতে আমি পারে। বলছি যে আজকে যদি আমি আপনাকে বলি সেটাও আপনি বিশ্বাস করবেন না। আচ্ছা, কারণ এই জন্য তারপরে আমরা CBI কোর্টে বলবে। দেখলাম, সিবিআই এর যেখানে ল্যাথার্জিক এই টার্মটাই ব্যবহার করা হচ্ছে। অতনু সাধারণ মানুষ যারা এত জটিলতা কিচ্ছু বোঝেন না, তাদের ভাবমূর্তি, সিবিআই ভাবমূর্তি তাদের কাছে কোন জায়গায় যাবে? দেখুন সব্যসাচী, মহামান্য কলকাতা হাইকোর্ট এই আরজি করের যে নক্কারজনক ঘটনা তার তদন্তের দায়ভার সিবিআইকে দিয়েছে। এখন সিবিআই খুব স্বাভাবিকভাবেই সারা দেশের মানুষ তাকিয়ে আছেন সিবিআই এর দিকে। সারা দেশ কেন বলবো, এখন আমরা যা চারিদিকে দেখছি মিডিয়ায়, সোশ্যাল মিডিয়ায়, সারা বিশ্বের যেখানে বাঙালি আছে সেইখানেই বাঙালি তাকিয়ে আছে যে আমাদের এই নির্যাতিতা বোন সে যেন বিচারটা পায়। এবং তার জন্য খুব স্বাভাবিকভাবেই যেহেতু তদন্তভার সিবিআই এর হাতে, সিবিআই এর মুখাপেক্ষী। এখন এইরকম ব্যাপার স্যাপার তৃণমূলের তরফ থেকেও খুব বলা হচ্ছে কি নাকি পাওয়া গেছে সূত্র ইত্যাদি ইত্যাদি। আমি দেখুন এই ব্যাপারে ঢুকবো না, কারণ সিবিআই না এখন অবধি কোনো অফিসিয়াল স্টেটমেন্ট দিয়েছে, না সিবিআই কোনো প্রেস মিট করেছে। তার বদলে যদি তৃণমূল এই খবর দিতে পারে তাহলে হয় মিথ্যে কথা বলছে, আর নইলে সিবিআই এর রিপোর্ট সবার আগে নবান্নে যাচ্ছে, যেটা আরও চিন্তার ব্যাপার। সিবিআই এর রিপোর্ট হাইকোর্টে যাচ্ছে না, এই সুপ্রিম কোর্টে যাচ্ছে না। সিবিআই সুপ্রিম কোর্ট বলেছে যে স্ট্যাটাস রিপোর্ট মুখ বন্ধ খামে জমা দিতে। তদন্তের কি এখন অবধি স্ট্যাটাস রিপোর্ট রয়েছে সেটা খুব সম্ভবত আগামী সোমবার হচ্ছে লিস্টেড হবে, এবং খুব সম্ভবত প্রায়োরিটি বেসে আমি যা শুনলাম ফার্স্ট একদম আইটেমে একদম 1 নম্বর ম্যাটার হিসেবে এটা লিস্টেড হবে। এবং গতকাল যদি জমা দিয়ে থাকে বা আগামীকাল এটা খামখোলা হবে, মহামান্য বিচারপতিরা সেটা দেখবেন। এবং টু বি অনেস্ট একদম মানে এটা একদম সত্যজিৎ বাবু আছেন, উনিও জানেন কেস ডায়েরি বা যে কোনো মামলার গতি প্রকৃতি কী আছে সেটা সাধারণ লোক কেন, মানে ডিফেন্সের উকিলেরও তাতে হচ্ছে অ্যাক্সেস থাকে না। এটা একদম কোর্ট, পিপি এবং এই এজেন্সি তাদের 3 জনের হাতেই থাকে যে কেস ডায়েরি বা মামলার গতি প্রকৃতি কোন দিকে যাচ্ছে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে জায়গাটায় যে আজকে একের পর এক যে দেখা যাচ্ছে এক ভদ্রলোক আটক হয়েছেন আজকে, প্রসূন চট্টোপাধ্যায়। এরা এই লোকগুলো হচ্ছে যে ক্রাইম সিনে, এবং যেভাবে হচ্ছে গিয়ে নির্যাতিতার বাবা মা বলেছেন এবং সবাই যেভাবে বলছেন ক্রাইম সিনে ক্রাইম হয়ে যাওয়ার দীর্ঘক্ষণ ধরেও অসংখ্য মানুষ যারা কিনা হচ্ছে যাদের সেখানে থাকার কথা নয়, সেই মানুষগুলো ক্রাইম সিনে কী করছেন, যেখানে সিবিআই এর তরফ থেকে তুষার মেহতা তো এটাও বলেছেন যে ইট মাইট বি অল্টার্ড, মানে আমি বলছি কিন্তু তথ্য প্রমাণ মুছে ফেলা না, একদম অল্টার্ড, মানে একদম চেঞ্জ করে ফেলা। তুষার মেহতাও এটা বলেছেন, এবং সুপ্রিম কোর্ট কিন্তু বারে বারে এর আগের দিন তদন্তের গতিপ্রকৃতি থেকে উষ্মা প্রকাশ করেছেন যে 12 থেকে 13 ঘন্টা ক্রাইম সিন ওপেন পড়ে রইল। সকাল 9:45-এ খবর এলো, 11টা 11:30টার পরে এফআইআর দর্জ হওয়ার পরে ক্রাইম সিন সিল হলো। এবং আমরা যদি নির্যাতিতার বাবা মা গতকাল যেটা বলেছেন আরজি করের সামনে বসে, সেই কথাতেও শুনি দীর্ঘক্ষণ ওনারা প্রায় 3.5 ঘন্টা ওখানে ওনাদেরকে বসিয়ে রাখা হয়েছিল, সেই সময় ক্রাইম সিন ওপেন ছিল, লোকজন যাতায়াত করছিল। তাহলে এইখানে দাঁড়িয়ে তো বলতে হবে যদি আজকে তথ্য প্রমাণ যদি না পাওয়া যায় তাহলে তো এটা তো প্রশাসনকে তার জবাব দিতে হবে। যেই সময় সেই সময় তদন্তভার যারা ছিল কিন্তু দুর্নীতির অভিযোগে গ্রেফতার করা হয়েছে, সেই সময় যে দুর্নীতির অভিযোগে বলছি সেই সময় তদন্তভার যাদের হাতে ছিল, সেই সময় তদন্তভার যাদের হাতে ছিল, সেই কলকাতা পুলিশ কি করলো, ক্রাইম সিনে এতগুলো লোক কি করছিল। আমার আরেকটা বিরতির সময় হয়ে গেছে, আমি বিরতির পরে আবার ফিরে আসছি, সঙ্গে থাকুন। আমি সরাসরি আসবো লিপিকাদের কাছে। লিপিকাদি, হ্যাঁ, আমার মানে মৃত্যুঞ্জয়ের কথা শুনে বেশ মানে আহা কি একদম সব দায় ছেড়ে দিল, তৃণমূল সব দায় ছেড়ে দিল,
তাদের আর কোনো দায় নেই, সব সিবিআই এবার মানে বার করছে না তদন্ত করে। আরে পুলিশের কথা মমতা ব্যানার্জি বড় বড় করে বলেছিল না, পুলিশ ওয়েস্ট বেঙ্গলের পুলিশ নাকি দারুণ, সিআইডি নাকি দারুণ তদন্ত করে, তাহলে কেন সিবিআই এর হাতে দিতে হলো? আজকে কেন সিবিআই এর হাতে দিতে হলো? এখন সিবিআই কে বলছে যে সিবিআই করছে না, সিবিআই করছে না, সব দায়ভার ঝেড়ে দেওয়া হলো না। তৃণমূলের আর কোনো দোষ নেই, সাধারণ মানুষ বুঝতে পারছে আর এরা বুঝতে পারছে না। আর অদ্ভুত লাগে বিজেপির কথা শুনেও, কাল না পরশু দিনই ওদের কেরালাতে আরএসএস এর চলছে, সম্মেলন চলছে, বৈঠক চলছে, সেখানে বিজেপি কয়েকজন বোধহয় আরএসএস এর মোহন ভাগবতের কাছে বলেছিল যে পশ্চিমবঙ্গের যা অবস্থা এখন রাষ্ট্রপতি শাসন জারি করা উচিত। তাতে মোহন ভাগবত বলেছেন না, ওটা এখন করা যাবে না, এরকম কোনো কিছু করা যাবে না, যেরকম চলছে তদন্ত, যেরকম লয়ে চলছে গতিতে সেরকম চলবে। এটা সূত্র চায়ের দোকানের সূত্র। দেখুন, আপনি আপনি তো বলেন বোধ হয়, আপনি বলছেন বোধ হয় বলেছে, বোধ হয় বললেন তো আপনি। আমি আপনাকে বললাম রাহুল গান্ধীকে জিজ্ঞাসা করা হয়েছে, তিনি কোনো উত্তর দেননি। রাহুল গান্ধী প্রধানমন্ত্রী আপনি নয়। আপনি প্রিয়াঙ্কা গান্ধী যে বলেছেন লড়কি হুঁ লড় सकती हूं, ওকে কথা বলতে বলুন। উত্তর তো করেছে, পরে একটা কেন? মেয়েকে ফেলে রাহুল গান্ধী কি বলেছেন? ফেললেন কি বলেছেন? ওই টুইট করেছেন দু লাইন। আচ্ছা আসবো তোমাদের, দিদি বাইরে আছে। একটা কথা বলে দিচ্ছি, সাধারণ মানুষ বুঝে গেছে। এখন আপনারা যদি দুটো দল মিলে এটাও প্রমাণ করবার চেষ্টা করেন যে ওটা হোমিসাইড নয়, এটাও প্রমাণ করার চেষ্টা করেন, তাতেও কিন্তু প্রমাণ হবে না। মানুষ আরে আপনি শুনুন, একটা কথা আপনাকে বলে দিয়ে শুনুন, অন্য ব্যাপারে বলছি। আপনি যা বলছেন, আপনি দিল্লি থেকে অনুমতি নিয়েছেন, নাহলে কালকে হয়তো আপনাকে বাড়ি থেকে বার করে দেবে। একদম সমস্ত কিছু করা আছে, আপনাদের মুখোশ টান মেরে খুলে দেওয়া হবে। দিল্লি থেকে অনুমতি নিয়েছেন, নাহলে পার্টি থেকে বার করে দেবে। অধীর রঞ্জন চৌধুরীর মতো অবস্থা হবে আপনার। একটু আপনারা বলি। যা করছেন আচ্ছা না 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 লিপিকা দিয়ে আমি আসবো আমি একটু জীবন নয়। আমি একটু সত্যজিৎ বাবুর কাছে আসবো। সত্যজিৎ বাবু, টেকনিক্যালিটিস প্রচুর আছে। আমি বারবার বলছি, সাধারণ মানুষ এত টেকনিক্যালিটিস বোঝেন না, সাধারণ মানুষ ঘটনা পরম্পরা বোঝেন। সাধারণ মানুষ এটা দেখেন যখন কয়লা দুর্নীতি, গরু পাচার, এই সব তদন্ত হচ্ছে, সূত্র মারফত আমরা খবর দিচ্ছি, সামনে আসছে, একের পর এক নেতাকে কাঠগড়ায় তোলা হচ্ছে। সাধারণ মানুষ তো প্রশ্ন তুলবেই, এতদিন কেটে যাওয়ার পর একটা কোনো সূত্র নয়। আর যখন সূত্র মারফত এই খবর আসছে, তা যথেষ্ট হইচই ফেলে দেওয়ার মতো, চাঞ্চল্যকর। সব্যসাচী, আমি যেই কথাগুলো বলবো এগুলো ইনভেস্টিগেশনের কথা, পলিটিক্যাল যদি কোনো থাকে সেটা ভাববেন না কিছু। প্রথম কথা হচ্ছে, এই কেসটা দুটো পয়েন্টে আটকে আছে। একটা হচ্ছে যেটা সাধারণ মানুষের জন্যই বলা হচ্ছে, যে একটা হচ্ছে দ্য মোটিভ অফ মার্ডার, মার্ডারের মোটিভ কী ছিল, এই মহিলাকে মরতে হলো কেন, কেন খুন হতে হলো এবং রেপ হতে হলো কেন, এটা এক নম্বর কোশ্চেন। দুই নম্বর হচ্ছে ডিসঅ্যাপিয়ারেন্স অফ দ্য এভিডেন্স, অর্থাৎ যে এভিডেন্সগুলো খুন হতে গেলে, রেপ হতে গেলে যে এভিডেন্সগুলো আমরা পাই, সেই এভিডেন্সগুলো কিছু ল্যাকুনা আছে, পাওয়া যাচ্ছে না। এখন প্রশ্ন হচ্ছে আপনাদের সাধারণ লোকের, এবং আপনি যে প্রশ্নটা করলেন যে তাহলে সাধারণ মানুষ এই যে আজকে 9 তারিখে যে আসবে, 9 তারিখ মানে একটা মাস, 9 অগাস্টে হয়েছিল, 9 সেপ্টেম্বরে কেস উঠবে সুপ্রিম কোর্ট, মানে পাক্কা 1 মাস। তাহলে কি এই 1 মাস ধরে এই সিবিআই কিছু করতে পারলো না, কিংবা কলকাতা পুলিশ কিছু করতে পারলো না? এবার উত্তরটা দিই। দেখুন, কলকাতা পুলিশের হাতে বেসিক্যালি 3.5 দিন কেসটা ছিল। 3.5 দিনের মধ্যে যতটুকু পেরেছে সাফিসিয়েন্টলি করেছে, এবং মেইন অ্যাকিউজডকে ধরা হয়েছে, যার ডিএনএ অলরেডি ম্যাচ করা গেছে, যার থেকে সিজার লিস্ট দিয়ে কিছু না কিছু প্রমাণ করা যেতে পারে। একটা প্রমাণ গ্রাহ্য, আদালত গ্রাহ্য প্রমাণ যেটা, সেটা অন্তত 3.5 দিন 4 দিনের মধ্যে কলকাতা পুলিশ করে দিয়েছে, যারা হোমিসাইড স্কোয়াডের ছেলেরা, অফিসাররা। কিন্তু যেই প্রশ্নগুলো আসছে, সেই প্রশ্নগুলো একটু বলে দিই আর কি। কিছু কন্ট্রাডিকশন আসছে। কন্ট্রাডিকশন সাধারণ মানুষ কিংবা আমরা যারা প্যানেলিস্ট, অনেকে হয়তো বুঝতে পারছে না সত্যজিৎ কন্ট্রাডিকশনের কথা কি বলছে। কন্ট্রাডিকশন মানে ইতিমধ্যেই মিনিমাম আপনাদের বলি 50 থেকে 60 জন কিংবা তারও বেশি হতে পারে, তাদের এই এক্সামিনেশন করা হয়েছে, সিবিআই এক্সামিন করেছে, কিছু কিছু কলকাতা পুলিশের অফিসারও এক্সামিন করেছে, তাদের ভিডিও ফটোগ্রাফিতে এক্সামিন হয়েছে, তাদের স্টেটমেন্ট রেকর্ড করা হয়েছে। এগুলোকে আমরা পুরাতন সিআরপিসিতে বলি 161 সিআরপিসি। তুমি এটা ভালো করে জানো সেটা, যে আমরা এর স্টেটমেন্টের ভিত্তিতে আমরা করি। এখন একজন লোককে ধরুন
আমাদের মৃত্যুঞ্জয়কে আমি জিজ্ঞাসা করলাম, আজকে জিজ্ঞাসা করলাম এক কথা, আবার 7 দিন পরে 6 দিন পরে আবার একবার জিজ্ঞাসা করলাম, আবার 3 দিন পরে একবার জিজ্ঞাসা করলাম। এই যে তার বক্তব্যের মধ্যে যে কন্ট্রাডিকশনগুলো আসবে, সেই কন্ট্রাডিকশনগুলো কীরকম আসবে? যেমন ধরুন সন্দীপ ঘোষ বলল যে আমি না 11টার সময় পিওতে এসেছিলাম, অর্থাৎ আরজিকর হসপিটালে এসেছিলাম। ওকে, লেখা হলো, ভিডিও ফটোগ্রাফিতে বললো, আচ্ছা। কিন্তু একটা লাইন বলি, এটা খুব ইম্পর্টেন্ট, কিন্তু তার যে মোবাইল টাওয়ার লোকেশনে দেখা যাচ্ছে যে সেইটা 8:30টার match করছে না। সময় ঠিক। উনি ওখানে অলরেডি চলে এসেছেন, অর্থাৎ উনি ফলস বলছেন। এবার দেখা গেল যে যে আমাদের যে ইসে টেস্ট হলো, যেটা পলিগ্রাফ টেস্ট হলো, সেই পলিগ্রাফ টেস্টে বোঝা যাচ্ছে যে ইনি মিথ্যা কথা বলছেন। আচ্ছা। অর্থাৎ আমরা কন্ট্রাডিকশনগুলো ধরে 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 এগিয়ে আমরা সেই আসল যে আচ্ছা আচ্ছা, ঠিক ঠিক। আসল যে দোষী তার খোঁজের জন্য যাচ্ছে। না, আমার আরেকটা বিরতির সময় হয়ে গেছে। আমি একটাই প্রশ্ন জানতে চাইছি আপনার কাছে, এখনো পর্যন্ত সূত্র মারফত যে আপনার মনে হচ্ছে এটাকে ধর্ষণ না গণধর্ষণ, কি বলা যেতে পারে? এখনো অবশ্যই রিপোর্ট আসেনি, তাও এখন বলবো? হ্যাঁ, ও আচ্ছা, খুব সংক্ষেপে, আমার বিরতির সময় না হয়ে গেছে। সেই বলছি, দেখুন আপনি কিংবা এখন পর্যন্ত সিবিআই অফিসাররাও কনফার্ম নয় যে এটা গণধর্ষণ না ধর্ষণ, কিন্তু যে এভিডেন্সগুলো আপাতত পাওয়া গেছে সেটুকুতে আমি অন্তত আমি ইনভেস্টিগেশনিং অফিসার ছিলাম 40 বছর, 40 ইয়ার্স, তাতে আমি এটুকু বুঝতে পেরেছি যে এটা শুধু একজন এই পুরো ক্রাইমটা একা করতে পারবে আচ্ছা, না। আমি আসবো, মৃত্যুঞ্জয়ের কাছে আসবো, একটা বিরতির পর সঙ্গে থাকুন। সাংবাদিকদের মুখোমুখি বিরোধী দলনেতা, সরাসরি চলে যাব। তীব্রতা আরো আমরা আগামী দিনে বৃদ্ধি করব। দাদা, দুটো বিষয়, দুটো নাম বারবার উঠে আসছে, সেটা হচ্ছে নির্মল ঘোষ, দ্বিতীয়ত হচ্ছে এসপি দাস, যার নাম বারবার হচ্ছে। তাদেরকে কি হেফাজতে নেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে সিবিআই এর, আপনার মনে হয়? দেখুন, সিবিআই কাকে হেফাজতে নিবে সেটা সিবিআই এর ব্যাপার, এবং সিবিআই, আমি কালকে বলছিলাম শিক্ষক দিবসের একটি প্রোগ্রামে গিয়ে সংবাদ মাধ্যমকে, যে এখানে সিবিআই অর্ডার দিয়েছেন চিফ জাস্টিস কলকাতা হাইকোর্ট, সুপ্রিম কোর্ট সেটাকে কন্টিনিউ করেছেন, এবং সিবিআই রিপোর্ট তারা ইনিশিয়ালি কনফিডেন্স রেখে সিবিআইকে অ্যাকশন টেকেন রিপোর্ট সুপ্রিম কোর্টে সাবমিট করতে বলেছেন। আমরা সবাই অপেক্ষা করেছিলাম যে গতকাল সুপ্রিম কোর্ট এটাকে গুরুত্ব দিয়ে দেখবেন, যে কোনো কারণে হয়নি। আমরা দেখেছি কালকে সন্ধ্যাবেলা বিষয়টার গুরুত্ব এবং মানুষের আবেগ দুটোকে মর্যাদা দিয়ে সুপ্রিম কোর্ট দ্রুততার সঙ্গে সোমবার দিন টপে রেখেছেন বিষয়টা। তাই আমরা আশাবাদী যে সুপ্রিম কোর্টে যারা আছেন তারাও প্রত্যেকে বিশেষভাবে আইন জানা ব্যক্তি, তারাও সংবেদনশীল মানুষ বলে আমি মনে করি। তারাও পশ্চিমবঙ্গে কি ঘটছে, কলকাতায় কি ঘটছে, সরাসরি মৃত্যুঞ্জয়। দেখুন, লিপিকাদি বলছিলেন, মানে লিপিকাদিদের সমস্যা হলো যখন এনারা রাজস্থানে ক্ষমতায় ছিলেন তখন রাজস্থান সবচেয়ে বেশি ভারতবর্ষের মধ্যে ধর্ষণ এবং নারী নির্যাতন হতো। যাই হোক, আমি এই বিষয়ে যাচ্ছি না। আমার বক্তব্য হলো, দুর্নীতির এখনো অবধি যেই ঘটনাটার উপরে আমাদের প্রথম দাবি যে নির্যাতিতার বিচার, খুনের ঘটনায় যারা যুক্ত, ধর্ষণের ঘটনায় যারা যুক্ত তাদের দোষী সাব্যস্ত করা। এখনো অবধি এই ঘটনা, ধর্ষণ এবং খুনের ঘটনায় কিন্তু একজনই গ্রেপ্তার হয়েছে, সেটাও কলকাতা পুলিশ করেছে দুর্নীতির তদন্তে। যেটা আজকে আমাদের বামপন্থী প্রতিনিধি বলছিল অতনত, যে যে দুর্নীতির দায় একে একে গ্রেপ্তার করা হয়েছে, একদম সেইটা কে করছে? হয় সিবিআই নলে ইডি। সেইখানে কিন্তু এখনো অবধি সিবিআই ধর্ষণ খুনের ঘটনায় কাউকে, দ্বিতীয় কোনো ব্যক্তিকে বা এর সাথে জড়িত কাউকে কিন্তু গ্রেপ্তার করেনি। তাই আমার বক্তব্য পরিষ্কার, আগে সিবিআই প্রমাণ করুক, সিবিআই গ্রেপ্তার করুক ধর্ষণ খুনের ঘটনায়, বা বলুক যে একজনই আছে, না হলে একাধিক জন থাকলে সেটাও বলুক যে একাধিক জন গ্রেপ্তার করুক। আবারও বলছি, যদি কোনো জায়গায় তদন্ত, যদি কলকাতা পুলিশও অসহযোগিতা করে থাকে সেইটাও বলুক যে কলকাতা পুলিশ অসহযোগিতা করেছিল, বা কলকাতা পুলিশ ঠিকঠাকভাবেও তদন্ত করতে পারেনি। এই কথাটা পশ্চিমবঙ্গের মানুষ এবং তৃণমূল কংগ্রেস শুনতে চায় সিবিআইয়ের মুখ থেকে, সেটা সিবিআইকে বলতে হবে। তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে যতই অভিযোগ থাকুক, কিন্তু মৃত্যুঞ্জয় যে প্রশ্নগুলো তুললো এটা কিন্তু সাধারণ মানুষেরও প্রশ্ন। দেখুন, আমি শুধু একটা কথাই বলবো, মৃত্যুঞ্জয় বোধহয় একটু স্মরণশক্তি কমে গেছে,
কারণ আজকে সিবিআই যে 12 পাতার যে রিপোর্ট প্রথম দিন দিয়েছে সুপ্রিম কোর্টে, সেখানেই সিবিআই বলেছে যে ট্যাম্পারিং হয়েছে, সেখানেই সিবিআই বলেছে যে পুলিশ এফআইআরই করেনি, না করে পোস্টমর্টমের পরে এফআইআর করেছে। জেনে নেবে পরে সওয়াল জবাব পুরোটা শোনেন। না না, আপনি মিথ্যা কথা বলছেন, এটা allow করব না। ওখানে জাজ বলেছেন 30 বছরের ক্যারিয়ারে এরকম দেখিনি। পার্টিওয়ালের বক্তব্য এখানে বলেছেন যখন একজন সুপ্রিম কোর্ট জাজ বলেছেন সওয়াল জবাবে আর ভালো যদি শোনো তখন জাজের কথা লোকে শুনে, বিচার লয়ারের কথা লোকে শুনবে না। আরে লয়ার পুরোটা বলে না। আপনি একটা শুনো না, পরের লাইনটা শুনে না, শুনো না, তোমরা ভালো কাজ করেছো পুলিশ। আমরা ভালো কাজ করার কি আছে? শুনো না, এখানে আমরা ভালো কাজ করার কি আছে? পুলিশ খুব ভালো তদন্ত করেছে। রাস্তায় দাঁড়িয়ে ভিডিও কলকাতা হাইকোর্টের ভরসা হয়নি, কলকাতা হাইকোর্টের ভরসা হয়নি, সেই জন্য সিবিআই কে দিয়েছে। সিবিআই কে দিয়েছে, বেশ পুলিশ করেছে। এত ভালো কাজ করেছে, সিবিআই কে দিয়েছে, বেশ করেছে। সিবিআই খুঁজে বার করবে না। এইবার বাকিটা তোমরা জানতে পারবে যখন কোর্টে জমা দেবে, আমরা কেউই জানি না। সুতরাং তোমরা খুব ভালো কাজ করেছো। 4 দিনের মধ্যে 4 মিনিটের জন্যও এই সন্দীপ ঘোষকে জিজ্ঞাসাবাদ করতে পারোনি, তোমার সময় হয়নি। আরে তোমরা করেছো কি 4 ঘন্টার মধ্যে তাকে ন্যাশনাল সন্দীপ ঘোষ এই ধর্ষণের ঘটনায় যুক্ত থাকলে ওকে ধর্ষণের ঘটনায় যুক্ত ঘোষ হচ্ছে, আরে সন্দীপ ঘোষ হচ্ছে মাস্টারমাইন্ড দায়ের করুক, কিন্তু ধর্ষণের ঘটনায় আরে তুমি এবার বলো কলকাতা হাইকোর্ট কেন তোমাদের ভাষা করো না? কলকাতা হাইকোর্ট কেন সিবিআই কে দিল? আরে সিবিআই তো আসতে চাইনি। আরে যে তো কারণ তোমাদের পুলিশ দ্বিতীয় দিনে বাংলার পুলিশ অপদার্থ, সিবিআই তাই হয়েছে। আরে বাংলার পুলিশ অপদার্থ আর মধ্যপ্রদেশ সেই জন্য পুলিশ কোন পদার্থ? কোর্টে গিয়ে বলে এটা, দাঁড়িয়ে ধর্ষণ কোর্টে গিয়ে বলে এটা। সেই ধর্ষণ আবার কোর্টের ভিডিও ভরসা নেই। উত্তর লিপিকাজি, কোর্টের ভরসা নেই। ধর্ষিতা মহিলা অভিযুক্ত লজ্জা পাওয়া উচিত। তন্ময় মৃত্যুঞ্জয় প্লিজ, লিপিকা কথা একটাই, সিবিআই দায় কেন বিজেপি মুখপাত্র কেন নিচ্ছে? সিবিআই কি বিজেপির কথা শুনে চলে নাকি? এ তো বড় অদ্ভুত ঘটনা হলো। আরে CBI যা শুনেছি তাই তো বলবো। আপনি তদন্ত করছেন, আপনি কি সিবিআই এর মুখপাত্র নাকি? আপনি বিজেপির মুখপাত্র না সিবিআই এর মুখপাত্র? আরে যা আপনি শুনেছি সেটা তো বলবো, বলছেন। আপনাদের মতন কি বলবো না, সব চুপ করে থাকবো? আমি তো রাহুল গান্ধী নই, আপনাদের কথা আমি শুনে রাহুল চলে। গান্ধী নই, প্রিয়াঙ্কা গান্ধী নই, চুপ করে থাকবো। কথায় এত রাহুল গান্ধীকে আনেন কেন? আপনারা মনে করেন বাংলায় একটি মেয়ে মমতা বন্দ্যোপাধ্যায়, আর কোনো মেয়ে নেই বাংলায়, তাই না? কারণ দিদি দিল্লিতে বসাবে নাকি? আচ্ছা তন্ময় বিজেপি কি করলো তা নিয়ে আমাদের কোথায় সেই লড়কি হুঁ লড় সকতে হো, কোথায় গেলেন তিনি? তন্ময় আসবে প্লিজ, লিপিকাজি বাইরে রয়েছেন। আপনারা যতই নিজেদের গালে একে অপরের গালে চুমু খান আর যাই কেন করুন, জোট বলে জোট বলে বলতে হবে তাই? আমরা বিচার কোথায় গেলেন লড়কি হুঁ লড় সকতে হো? চার চাই, বাংলায় একটাই মেয়ে মমতা বন্দ্যোপাধ্যায়, তাই না? আর কোনো বাংলার মেয়ে নেই। তার জন্য বিচার চাই এবং এখানে যারা যারা দোষী প্রত্যেকটা মাথাকে টেনে বার করতে হবে। এই মাথা টানা খেলা তো আমরা বহুদিন ধরে দেখছি যে মাথা টেনে অমুক তদন্ত হচ্ছে মাথা আসবে, অমুক তদন্ত হচ্ছে মাথা আসবে, এই দুর্নীতি মাথা আসবে। আবার এই ঘটনাতেও না ওই আপনাদের মাথা। রাহুল গান্ধীকে বলতে বলুন, আপনাকে কালকে হয়তো পার্টি থেকে বার করে দেবে। আপনার কাছে অনুমতি দিয়েছে? আচ্ছা আমি আসবো, চাই ওই তো দলটার অবস্থা। আমি আসবো। অতনু শুভরাজি। অবস্থা কি? আপনি আপনার দল নিয়ে আরে আচ্ছা, আপনারা বলছেন আরে তো, আমরা লিপিকাদি, দেখছি তো। ঠিক আছে সার্কাস হয়েছে। পার্টি দেখছেন, আপনারা সার্কাস আচ্ছা পার্টি, সার্কাস পার্টি দেখছেন। তন্ময় দা, আচ্ছা, আচ্ছা আপনি বললো নো বললো এই চলবে, টাইম এয়ার টাইম যাবে মাঝখান দিয়ে। যেমন সব্যসাচী, আমার যেটা মনে হয় এই যে যা গতি প্রকৃতি বা তৃণমূলের প্রতিনিধিদের যা কথা শুনছি, এই মামলাটা আরজি করের মামলাটা মনে হয় একমাত্র মামলা যেটা রাজ্যের কলকাতা পুলিশের হাত থেকে সিবিআইয়ের হাতে যাওয়ায় সবচেয়ে বেশি খুশি হয়েছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেস প্রকারান্তরে দায় ঝাড়তে চেয়েছে। তৃণমূল কংগ্রেস যেভাবে হচ্ছে গিয়ে তৃণমূল কংগ্রেস যেভাবে একের পর এক পরবর্তীকালে আমরা যা দেখলাম কলকাতা পুলিশের বিভিন্ন হাই র্যাঙ্ক অফিসিয়ালরা তখনই হবে যখনই তৃণমূল মনে করবে সিবিআই হাতে গেল মানে সেফ গার্ড একটা পেলাম। তা তো মানুষ তো এক্সপেক্ট করবে সিবিআই হাতে গেছে মানে প্রকৃত দোষী খুঁজে বার করবে। আজ তর্কের খাতিরে আমি ধরে নিচ্ছি তৃণমূল কংগ্রেসের লোকজন গোটা ঘটনা সাজিয়েছে, তৃণমূল ঘনিষ্ঠ লোকজন গোটা ঘটনা সাজিয়েছে, তথ্য প্রমাণ লোপাট করেছে। যদি তাই হয়ে থাকে তাহলে তো কলকাতা পুলিশের হাতে থাকা সুবিধাজনক ছিল, সিবিআই হলে তো বিপদ। কলকাতা পুলিশ এই যে আজকে মৃত্যুঞ্জয়রা সব কথা বলতে পারছে, সিবিআই কে গিয়ে বলুন, এটা আর বলতে পারতেন না। আপনিও সেটিং তথ্য বলছেন। এবার সবচেয়ে বড় কথা হচ্ছে, আচ্ছা
সবাই একটা খুব পরিষ্কার কথা, তৃণমূলরা খুব উৎফুল্ল, সঞ্জয় রায় নাকি একমাত্র অ্যাকিউজ, খুব উৎফুল্ল হয়ে আছে। আমরা কোথায় বলেছি? হ্যাঁ, সব জায়গাতে ওরা আমরা বিয়ে বলছি করছে যে একটা সংবাদ মাধ্যমে ডিএনএ বেশ, টেস্ট বেশ। হয়ে যায়। এবার তোমরা এক তো জায়গায় যদি প্রচার তো একাধিক করেছো। থাকে, আরে তাহলে আমার সেটা কে বার বক্তব্য করবে? হচ্ছে, আমার সেটা তোমার বক্তব্য কথাতে ধরে হচ্ছে, নিলে হবে? এই সঞ্জয় রায়, তোমার কথাতে ধরে এই নিলে হবে? সঞ্জয় রায় না, তোমার তৃণমূল কথাতে ধরে কংগ্রেসের নিলে হবে কে হয় একাধিক। বা কলকাতা পুলিশের কে হয়, যদি সঞ্জয় রায় একমাত্র অ্যাকিউজ হয়ে থাকে, তার এই কুকর্ম ঢাকার জন্য ডিসি নট টাকা নিয়ে গেল কেন? মেয়েটির বাবা তো বলছে ডিসি নট টাকা অফার করেছে। আচ্ছা, মেয়েটির এই বাবা, সঞ্জয় রায় তৃণমূলের কে হয়, যার আরে কুকর্ম মেয়েটির ঢাকা বাবা তৃণমূলের হয় টাকা নিয়ে যেতে হয় এই পুলিশকে। সাংবাদিক যার সম্মেলন কুকর্ম করার ঢাকে আগে টালা থানার প্রকাশ্যে ঘটনাতে সংবাদ মাধ্যমের ডিসি সামনে বলেছে সেন্ট্রালকে যে প্রেস মিট না, করতে হয়। কোনো ডিসি টাকা দেওয়া সেন্ট্রাল হয়নি। প্রেস মিট করে কোনটা কে? সঠিক? কি jurisdiction কোনটা এ প্রেস সঠিক? মিট করতে পারে? কোনটা সঠিক? তাহলে CBI কে বলেনি কেন? CBI কে কি উনি বলেছেন? বড় কথা ভাবো, CBI কে কি উনি পুলিশের বলেছেন উপরে কলকাতা মানুষের পুলিশ টাকা নিয়ে রাস্তা গেছিল? উনি পুলিশের CBI কে উপরে বলেছিলেন মানুষের তো? রাস্তা কোথায় থাকবে? উনি কলকাতা পুলিশ CBI একজন ডিসি, উনি একজন CBI কে কি decorated বলেছেন officer, যে টাকা নিয়ে তিনি গেছিল? ফটো করে এইসব press বাজে meet কথা বলে করছে। অদনু হবে না। লোককে কারণ রীতিমতো ওনার আগের হচ্ছে গিয়ে ভিডিও misguide আছে। করছে। বাবা মা একজন লোক পরিষ্কার বলে বলেছে দপ্তরে দেখাচ্ছে আমার যে না, fingerprint expert। আমাদের কোনো টাকা কলকাতা ব্যবহার পুলিশের করা fingerprint হয়নি। expert। বাবা মা এই প্রসূন পরিষ্কার চ্যাটার্জি বলেছে SSKM আমাদের গেল কোনো কি টাকা করে? দেওয়া হয়নি। এই প্রসূন চ্যাটার্জি SSKM থেকে সেদিন ক্রাইম এইসব সিনে গেল বলে- কি করে? কার ডাকে গেছিল? সত্যিবাবু, আরে যার ডাকে যাচ্ছে CBI বলবে। সত্যিবাবু, দিস ইজ দ্য থিং। সত্যিবাবু, ওরা সবকিছুকে বলতে পারে, সিবিআই বলবে। এই জন্য বলছি তদন্ত সিবিআই নাকি মামলা করছে? পাওয়ায় তদন্ত তৃণমূল নাকি সব থেকে করছে? বেশি খুশি। DYFI করছে তৃণমূল নাকি? সব থেকে বেশি খুশি। DYFI আরে করছে নাকি? DYFI ছিল বলে তদন্তটা হচ্ছে। DYFI করছে নাকি? DYFI ছিল বলে তদন্তটা হচ্ছে। মৃত্যুঞ্জয়, ওরা তো বডি নিয়ে চলে গেছিলেন। প্লিজ, মীনাক্ষী মুখার্জি আটকে ছিল বলে আজকে গোটা রাজ্যের মানুষ জানতে পেরেছে। মীনাক্ষী মুখার্জি গাড়ি আটকে ছিল। সত্যিবাবু, মৃত্যুঞ্জয়, প্লিজ, প্লিজ, অতনু, প্লিজ। এই চিৎকার চেঁচামেচি করলে হবে না, আমার সময় শেষ। আমি সত্যিবাবু, গত 1 মাস ধরে প্রায় আমরা লাগাতার এই নিয়ে প্রশ্ন করে চলেছি। বিশ্বাস করুন, ভীষণ ক্লান্তিকর। একের পর এক প্রশ্ন, একের পর এক প্রশ্ন, তাতে গুলিয়ে দেওয়ার চেষ্টা, রাজনৈতিক তরজা, সাধারণ মানুষ রাস্তায় নামছেন। আমি বিশ্বাস করি যারা জি24 ঘন্টা দেখছেন তারা আমার মতো ক্লান্ত বোধ করছেন যে আসল ঘটনাটা কি সামনে আসবে না। সত্যিবাবু, কাকে বিশ্বাস করব, পুলিশকে না সিবিআইকে? এ তো গোটা বিষয়টা কিনা একটা ধোঁয়াশার মুখে। না সব্যসাচী, ক্রাইমটা না, যেই ক্রাইমটা হয়েছে সাধারণ ক্রাইম নয়, এটা একটা অসাধারণ ক্রাইম। এবং যারা এটা করেছে, যারা এই টোটাল ক্রাইমটা করেছে আর কি, তার যে কিংবা যারা করেছে তারা খুব সংক্ষিপ্ত সময়ে এমনভাবে করেছে যেগুলোকে এভিডেন্সটা জোগাড় করা এবং ডিসঅ্যাপিয়ারেন্স অফ এভিডেন্সের জন্য সময় লাগছে। আপনার একটা উত্তর দিই আপনাকে, আমাদের যে সিবিআইয়ের যেটা ইনভেস্টিগেশন হয় না, সেটা কপি বুক ইনভেস্টিগেশনের। সিবিআইয়ের প্রথম কথা হচ্ছে তারা মুখে কোনো স্টেটমেন্ট করবে না। কলকাতা পুলিশ, রাজ্য পুলিশ কিংবা অন্যান্য যেমন মুখে স্টেটমেন্ট করে দিতে পারে, হয়তো তাদের কাছ থেকে আপনারা জানতে পারেন, কিন্তু সিবিআইয়ের নিয়ম হচ্ছে যে তারা বাইরে কোনো কথা বলবে না, কপি বুক ইনভেস্টিগেশন করে। নাম্বার 2 হচ্ছে, যেটা আসল কথাটা, এটা বলে দিই, পরে তো সময় থাকবে না। এই সঞ্জয়ের উপরে যেটা আজকে প্রধান বিবেচ্য বিষয় ছিল আজকে, যে মেইন অ্যাকিউজ, যেটা এখানে ওকে নিয়ে এসে আমাদের একটা যেটা আসছে সেটা হচ্ছে রিকনস্ট্রাকশন অফ দ্য ক্রাইম। অর্থাৎ আসামিকে সেই ক্রাইমের জায়গায় নিয়ে গিয়ে, প্লেস অফ অকারেন্সে নিয়ে গিয়ে একটা টোটাল ক্রাইমটাকে রিকনস্ট্রাকশন করা হয়। কটার সময় তুমি ঢুকলে, কিভাবে কি করলে, প্রত্যেকটা জিনিস রিকনস্ট্রাকশন করা হয়। সিবিআই রিকনস্ট্রাকশন কিন্তু এখন পর্যন্ত করেনি। এটা কিন্তু আমি বলছি আপনাকে। কেন বলে মনে হয়? কেন বলছি? এই জন্য বলছি কারণ ওখানে ল অ্যান্ড অর্ডার প্রবলেম ছিল কিছুটা। দ্বিতীয় কথা, আরও কিছু এমন কিছু এভিডেন্স ওনারা কন্ট্রাডিকশনের মাধ্যমে পেয়েছে, সেই এভিডেন্সগুলোকে এস্টাবলিশ করে এই রিকনস্ট্রাকশন অফ ক্রাইম করা যেতে পারে। এই জন্যই, কারণ যে কোনো মুহূর্তে আসামিটাকে নিয়ে এসে রিকনস্ট্রাকশন করানো যেতে পারে, সেই জন্য দেরি হচ্ছে। আর একটা কথা বলি, সেই দিনও আমি আপনাদেরকে বলেছিলাম একটা দিন, সেটা হচ্ছে যে দেখুন, আমরা মার্ডার হতে গেলে, খুন হতে গেলে সব কিছুতে আমরা একটা এসওপি মেনে চলি, স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর। সেই এসওপিতে প্রথম হচ্ছে যে প্লেস অফ অকারেন্সে, ধরুন এখানে যদি এই যে ডেড বডিটা যদি পড়ে থাকে এখানে, আমরা শুধু এইটুকু গার্ড দেবো না, আমরা দরজাটাকে বন্ধ করে দেবো। একদম দরজাটাকে বন্ধ করে দেবো। কারণটা হচ্ছে আমরা সেখানে কাউকে ঢুকতে দেবো না। এই যে ডাক্তারবাবু যেনার সকালবেলা গিয়ে তারা রাজ্যের সবাইকে ডেকে নিয়ে ঢুকিয়ে দিল ভিতরে, এটা প্রচুর পরিমাণে অন্যায় হয়েছে। এবং সেখানে যদি প্রথমেই দরজাটা বন্ধ, না আমি আমাকে এটা বলতে দিন প্লিজ, আমি ইচ্ছার মধ্যে যাবো না, আমার সময় প্রায় একদম শেষ। লাস্ট একটা লাইন। সুতরাং এই যে যদি এটাকে টোটালটাকে গার্ড করে দেওয়া যেত, প্রচুর ফিঙ্গারপ্রিন্ট, প্রচুর ফুটপ্রিন্ট এবং ব্লাড এবং অনেক কিছু পাওয়া যেত, যার ফলে এটাকে ডিটেকশনের সুবিধা হতো। আমার সময় প্রায় শেষ হয়ে গেছে, কিন্তু মৃত্যুঞ্জয়, এক্ষেত্রে যদি প্রশ্ন করি, তুমি একই কথা বলবে সিবিআই বিষয়টা? না, আমি শুধু সিবিআই না, দেখুন আমার প্রশ্নটা হলো সিবিআই, তুমি কলকাতা পুলিশ তো একজনকে অ্যারেস্ট করেছিল,
এবার সে মেন কিনা আরো কিছু আছে কিনা, মাথা আছে কিনা, কলকাতা কান পুলিশ কি আছে আবার কিনা, গিয়ে বলেছে যে আমার পুলিশকে বক্তব্য লাগালে হলো, বিচার পাবে না। আমার বক্তব্য নির্যাতিতার বাবা মার বয়ান শোনো, মৃত্যুঞ্জয়। নির্যাতিতার বাবা মা, তারপরে defend করতে আমি এসো না। নির্যাতিতার বাবা মা, আর আগামী দিনে নিজেকে মানুষ বলতে অনেকগুলো লজ্জা মানুষ হবে। বলতে লজ্জা হবে না, নির্যাতিতার তোমাদের বাবা হবে। মা অনিতা বলতে তোমার পুলিশ তোমরা বলতে করে দিয়েছো পুলিশকে লাগালে ধানতলায় বিচার পাবে 35 না। জনকে গণধর্ষণ পুলিশকে করা লাগালে তদন্ত মানুষ হবে না। বলতে লজ্জা পুলিশ হবে। গিয়ে বলে বাংলা টাকা মানুষ নিন। তোমাদের ভোট দেয় লজ্জা না। করে না। বাংলা মানুষ লজ্জা ভোট করে না। দেয় না। defend করতে তোমরা বলেছো। একের পর এক এই গণধর্ষণ কলকাতা করেছো। পুলিশকে defend তাপসী করতে মালিককে বলেছো। গণধর্ষণ করে মানুষকে পুলিশ গেছো। একটা তোমাদের নির্যাতিতার ভোট বাবাকে আগে গিয়ে আমরা গত এক মাস ধরে এভাবেই চিৎকার করে আসছি, এভাবেই আমরা তর্ক করে আসছি, তরজা করে আসছি, কিন্তু সত্যিটা কি সেটা সামনে আসছে না, বরং রোজ প্রত্যেক দিন একের পর এক তথ্য, সূত্র, প্রশ্ন, মিথ্যা, সত্যি, ধোঁয়া, প্রতিবাদ, এর মধ্যেই আমরা দিন কাটাচ্ছি। সামনে পুজো আসছে, পুজোর দিকে মুখ করে থাকেন, অপেক্ষা করে থাকেন যারা, তারাও কিন্তু চাইছেন যে দোষী শাস্তি পাক, কিন্তু কোথায় কি প্রশ্ন, কোথায়? এটা দিয়েই আবারও শেষ করতে হলো আজকের বাংলার 5।